আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যেভাবে মানুষকে বিপদে ফেলে এবং ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা উপর থেকে সাহায্য করেন। দেখুন, একটা ঘটনা বলি। সেটা হলো, মৌচাকের একজন বস তার সাইট ভিজিটের জন্য তার এমপ্লয়িকে পাঠালো। সে আহ, মনে করেন মৌচাক থেকে নারায়ণগঞ্জের সানারপাড় যেতে হবে। সে প্রতিমধ্যে বাসে উঠলো। বাসে উঠে সে সানারপাড়ের আরও আগে নেমে গেল। তারপর কি হলো, তার গন্তব্যস্থল পৌঁছতেও অনেক ওই ক্লায়েন্টের বাসায় পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। সে খুঁজতে 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 সেই অটো দিয়ে যেতে 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 তারপরে হলো রাস্তার ফুটওভার ব্রিজ পার হয়ে তারপর ক্লায়েন্টের বাসায় গেল। অথচ বস কিন্তু জানতো যে এখানে সাইট ভিজিট করার পরেও এখানে কাজ হবে না। তারপরও জানি না বসের কী নিয়ত, তবে এটা সে খেয়াল করলো না যে তার যে অধীনস্থ লোক, তার অনেক কষ্ট হয়ে যাবে। দেখুন, 10 কেজি ওজনের ক্যাটালগ সে তার নিয়ে ফুটওভার ব্রিজের উপরে উঠতে হলো। উঠে গিয়ে আবারও সাইটটা ভিজিট করলো। ভিজিট করে দেখে যে এইখানকার যে পরিস্থিতি, এই ক্লায়েন্ট আমার ধরা সম্ভব না। সে আবারও রাস্তার পথের মধ্যে ব্যাক করলো। ব্যাক করে ভাবলো যে সে এই রাস্তা দিয়ে যাবে। তখন দেখলো, রাস্তায় উঠে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো। সে দেখলো যে ভুলে সে সিলেটের রাস্তায় চলে যাওয়া ধরছে। পরে আল্লাহর কি রহমত, সে নেমেছে। নেমে আবারও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে আবারও ফুটওভার ব্রিজ পার হয়ে মানুষকে জিজ্ঞেস করে করে রাস্তার অপর সাইডে গেল। যে তখন তার গুলিস্তান হয়ে হাতিরঝিল রামপুরার পথ ধরতে হবে। এখন সে তাড়াহুড়ো করতেছে যে কিভাবে কি করবে, তার মাথায় খেলতেছে না যে কীভাবে সে গুলিস্তানের বাস পাবে। মানুষকে জিজ্ঞেস করছে। পথিমধ্যে আল্লাহ তাআলার কি রহমত, দেখুন যে সে যখন ফুটওভার ব্রিজ পার হবে, উঠবে, এত ভারী 10 কেজি ওজনের ক্যাটালগ নিয়ে সে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। পিছন থেকে আল্লাহ তাআলার এক ফেরেশতা তাকে তার সেই ভারী ব্যাগটা উঠানোর জন্য সহযোগিতা করলো। তার এই সহযোগিতার দরুন সে উঠাতে পারলো এবং নামাতেও পারলো। তো তারপরে দেখুন, সে রাস্তা খুঁজতে 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 কী করবে, এত রাত হয়ে গেছে। পরে দেখুন আল্লাহর কি রহমত, যে সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখে যে বনশ্রী। বনশ্রী মানে রামপুরা, রামপুরা মানে হাতিঝিল। তো সে তখন লোকদেরকে জিজ্ঞেস করে বললো যে ভাই, এখান দিয়ে তাহলে বনশ্রী যাওয়া যাবে, তাহলে আমার গন্তব্যস্থলে আমি যেতে পারবো। তারপর লোকেরা তাকে দেখিয়ে দিল, হাত ধরে দেখিয়ে দিল যে ভাই, এই যে এই রোড দিয়ে আপনি বনশ্রী দিয়ে রামপুরা হাতিরঝিল যেতে পারবেন। তো দেখুন, মানুষকে যেভাবে বিপদে ফেলে, এমন কি আল্লাহ তাআলার সাহায্য কিভাবে আসে। এমন আরও একটা ঘটনা বলি, যে এক লোকের অনেক কঠিন ধরনের মামলা। এই মামলায় কখনো জামিন হয় না। তো এই ধরনের মামলায় কি করলো সে, তাও আবার 31শে ডিসেম্বর, তারপরের দিন হাইকোর্ট বন্ধ। এমন টাইমে সে 780 জনের পিছে তার ফাইল। তখন কি করলো, পিয়ন দেখা গেছে খেতে গেল। খেতে গিয়ে খেয়ে আসছে, আইসা সে 1 নম্বর থেকে শুরু করবে না, সে উল্টাভাবে শুরু করেছে। দেখে 780 নম্বর, মানে তার ইটা পেয়ে গেল, তার সিরিয়ালটা পেয়ে গেল প্রথমেই। সে জামিন পেয়ে গেল। তো আল্লাহর কি রহমত, যে আল্লাহ এভাবেই মানুষকে সাহায্য করেন। তো আমরা এই সমস্ত সাহায্যগুলো আসে একমাত্র, আমি যেটা মনে করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে আমরা কখনো মানুষকে কষ্ট দিব না। মানুষের যদি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সংকটে আমাদেরকে পথ দেখাবেন না। যেমন ধরেন, উদাহরণ দিয়ে বুঝাই, যে এরকম অনেক লোক আছে না, যে তার রক্ত লাগে, কিন্তু সে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, কিন্তু সে রক্তের যোগান তাকে পাচ্ছে না। আবারও দেখা গেছে হঠাৎ করে কিছু কিছু মানুষ দেখবেন হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। এটার কারণ কি জানেন? এটার কারণ আমি মনে করি, যে যেই লোকটা এই হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বা হঠাৎ যে কোনো দেখবেন প্রাইভেট কারে করে যাচ্ছে, অথচ ব্রিজের গার্ডার পরে, ফ্লাইওভারের গার্ডার তার গাড়ির উপর পরে সে মারা যায়। তো আমরা এই সমস্ত করুণ পরিণতির যদি নিজেদের ভিতরে না চাই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সাহায্য সবসময় চাই, তাহলে আমরা কখনোই
যদি সাধ্যে কুলায় অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব, পশু পাখিকেও সহযোগিতা করব তাদের খাদ্য দেওয়ার জন্য। তাহলে দেখবেন আল্লাহ তাআলা কীভাবে আপনাকে আমাকে সাহায্য করছে সেটা আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। আর যদি আমরা মানুষের কষ্টের কারণ হই তাহলে হঠাৎ দেখবেন এরকম দুর্ঘটনায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।